আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। আলোচনার মাধ্যমে মতপার্থক্য কমানোর আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। শুভেচ্ছা বিনিময় সভায় মতামত তুলে ধরলেন গণমাধ্যম সম্পাদকরা। নির্বাচন কমিশনে ৩৬ জনের আপিল শুনানি নিষ্পত্তি। মনোনয়নপত্রের বৈধতা পেলেন তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ। ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গাজীপুর ৩ থেকে ইনশাআল্লাহ নির্বাচন করব, আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের, তাদের অপসারণে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রধান বিচারপতির। মন্তব্য আসিফ নজরুলের। যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান, সত্যি যদি আপনারা চাইতেন, সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো, তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের যিনি নিয়ন্ত্রণ করেন তাদের এগেইনস্টে আপনাদের বলা উচিত ছিল। স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও শুটার সহ ৩ জন আটক। মানিকগঞ্জ গাজীপুরে অভিযান চালায় ডিবি। গেল বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭,৩৫৯ জন, আহত ১৬,০০০-এর বেশি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকায়, বরিশালের সর্বনিম্ন। সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি প্রাণহানি ছাড়িয়েছে ২ শতাধিক। বিদেশি ইন্ধনে জড়িতদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব, এমনটা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, সমস্যা ছিল, সমস্যা আছে, তবে অবশ্যই ৫ই আগস্টের আগে ফিরে যেতে চান না বলেও জানান তিনি। প্রতিহিংসা, প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা ৫ই আগস্ট সবাই দেখেছে, সেটা উল্লেখ করেন তারেক রহমান। তাই দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানান। নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়, সেই আহ্বানও জানান বিএনপির চেয়ারম্যান। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে একে একে বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির শুনানি। আজ বিকেল ৫টা পর্যন্ত মোট ৭০ জনের আবেদনের উপর শুনানি হবে। এই পর্যন্ত ৩৬ জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন ২৬ জন। নাম মঞ্জুর হয়েছে ৪ জনের আবেদন এবং অপেক্ষমান রাখা হয়েছে ৬ জনের আপিল আদেশ। আপিল শুনানি শেষে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার ২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। আজ জাতীয় পার্টির ৫ জনের শুনানি হয়েছে। এর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ, একটি আবেদন অপেক্ষমান রয়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ৬৪৫টি আবেদনের শুনানি চলবে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার ২ আসনের জামাত মনোনীত প্রার্থী, এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদের জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের। এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, প্রধান বিচারপতির দায়িত্ব ছিল সেসব বিচারপতিদের অপসারণ করা। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনের রাজনৈতিক দল, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক সংলাপে উপদেষ্টা এসব মন্তব্য করেন। যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান, সত্যি যদি আপনারা চাইতেন, সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো, তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের যিনি নিয়ন্ত্রণ করেন তাদের এগেইনস্টে আপনাদের বলা উচিত ছিল। রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান
মোসাব্বির হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাদের আটক করে। ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তি এই 2 জনের সহযোগী। বৃহস্পতিবার 5 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন স্ত্রী সুরাইয়া বেগম। একই সাথে জানান, বারবারই মৃত্যু সংখ্যার কথা জানিয়েছিলেন মোসাব্বির। গেল বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7,359 জন, আহত 16,000-এর বেশি। রোড সেফটি ফাউন্ডেশনের বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে। জানানো হয়, দুর্ঘটনায় 18 থেকে 65 বছর বয়সী কর্মক্ষম মানুষ মারা গেছেন 5,500-এর বেশি। গেল 5 বছরের সড়ক দুর্ঘটনার সাথে তুলনা দেখানো হয়েছে জরিপে। বলা হয়, প্রাণহানির সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তাছাড়া 24-এর তুলনায় গেল বছর প্রায় 10% মতো বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। জরিপে বলা হয়, 1 বছরে 519টি রেল দুর্ঘটনা হয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন 152 জন। তাছাড়া 132টি নৌ দুর্ঘটনায় নিহত হন 149 জন, এখনো নিখোঁজ 34 জন। রোড সেফটি ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি দুর্ঘটনা দেখেছে রাজধানী ঢাকা, সর্বনিম্ন বরিশালে। বলতে পারেন, ঢাকায় এখন কত ধরনের রিক্সা চলে? কোনোটা পায়ে চালিত, তো কোনোটা ব্যাটারিতে। এর কোনোটি পরিচিত টেসলা নামে, আবার কোনোটির নাম অটো বা ইজি বাইক। সম্প্রতিকালে এসব রিকশার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, যেগুলো নেই কোনো ধরনের নিবন্ধন। নিরাপত্তাহীন এসব রিকশার থেকে মুক্তির উপায় কি? উপায় হিসেবে ই রিকশার উদ্ভাবন করেছেন বুয়েটের শিক্ষকদের একটি দল। ই রিকশার আদ্যপান্ত জানান, রাজধানীর গলার কাঁটায় পরিণত হয়েছে ব্যাটারি চালিত রিকশা। চালক বা বাহন কারোরই কোনো প্রকার লাইসেন্স নেই কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রচলিত রিকশার সাথে যে যেমন খুশি ব্যাটারি যুক্ত করে নানান আকৃতির রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সরকারের সহায়তায় বুয়েটের 6 সদস্যের গবেষক দল একটি নতুন ধারার রিকশার নকশা তৈরি করেছে, যাকে বলা হচ্ছে ই রিকশা। প্রশ্ন এখন, প্রচলিত রিকশার থেকে কতটা নিরাপদ হবে এই ই রিকশা? অধ্যাপক, এখন একটা লার্জ সংখ্যক রিকশা হচ্ছে গিয়ে প্যাডেল চালিত রিকশার মধ্যে ব্যাটারি ফিট করা, মোটর ফিট করা। একদম ক্লিয়ারলি আমরা বলতে চাই, এটাকে আমরা সেফ ভেহিকেল মনে করি না। সুতরাং এটার কোনো ট্রান্সফরমেশন এই স্পিডে, আমি যদি বলি যে আসলে 30 কিলোমিটার বেগেই চলতে চাই, তাহলে এটা সম্ভব না। আর আমরা ইজি বাইক যেটা ছিল, সেটাকেই বরং আমরা মডার্নাইজেশন করেছিলাম, যাতে ওইটা একটু সেফার হয়, আর একটু মোর এফিশিয়েন্ট হতে পারে, ব্রেকিং সিস্টেমটা আরও সেফার এবং এফেক্টিভ। দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও বিক্ষোভ, সহিংসতায় অগ্নিগর্ভ ইরান। শুক্রবার রাতভর গোটা দেশ উত্তাল ছিল সরকার বিরোধী স্লোগানে। আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এদিকে ইরানে আবারও অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টারনেট বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এখনও পর্যন্ত 62 জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি এই সংখ্যা 2 শতাধিক। স্থান লাখো জনতার, সরকার বিরোধী স্লোগান উত্তাল রাজপথ। আয়াতুল্লাহ আলী খামেনিকে স্বৈরাচার আখ্যা দিয়ে কামনা করা হচ্ছে তার মৃত্যু, তোলা হচ্ছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি। দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও আন্দোলন যেন আরও তীব্র হয়ে উঠছে। এর মধ্যে যা ছড়িয়ে পড়েছে 31 প্রদেশের সবকটিতেই।